আর এবার নজর রাখবো তুফানগঞ্জের কাশিয়াবাড়ির দিকে। সেখানে আবার বিজেপির অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাতেই এই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কেন তালা ঝোলানো হলো, কারা তালা ঝোলালেন, বারবার করে এই প্রশ্নগুলোই উঠছে। শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, কারা তালা ঝোলালেন, কাদের বিরুদ্ধে অভিযোগ, কেনই বা ঝোলালেন, কি বলছেন বিজেপি কর্মীরাও? নিয়ে দেখো, তুফানগঞ্জের বারকোদালি এক গ্রাম পঞ্চায়েতের কাশিয়াবাড়ি, এখানে গত শুক্রবার রাতে বিজেপির যে কার্যালয় আছে সেই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাতের বেলা যখন বিজেপি কর্মীরা সেই কার্যালয়ে বসেছিলেন সেই সময় তৃণমূলের লোকজন এসে তাদের সেই কার্যালয় থেকে হুমকি দিয়ে বের করে দেয়, এরপর তালা ঝুলিয়ে দেয়। গোটা ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি যে বিজেপির ওখানে একাধিক গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠী কন্দলের ফলেই ওই কার্যালয়ে তালা ঝুলানো হয়েছে, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ। সোনিয়া। বেশ শুভঙ্কর। কার্যকর্তারা আমাদের কাশিবাড়ি দলীয় কার্যালয়ে বসেছিল। হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতীরা এসে তাদের উপর চড়াও হয়, হয়ে মারডাং করে এবং আমাদের দলীয় কার্যালয় বন্ধ করে দেয়। আমাদের অঞ্চলটা দখল করার পর বিজেপির যে কার্যকর্তারা আছে তাদের উপর অন্যায় অত্যাচার চলছে। আমরা পুলিশকে অভিযোগ জানাবো, আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বরা আসছে, ওনারা আসলে পরে আমরা যাবো। 15 আগস্টে যারা পার্টি অফিসটা খোলার পরে ওদের দলীয় কন্দল, দুইটা দলের দলীয় কন্দল ছিল, সেই একটা পার্টি খোলে আর একটা পার্টি আসে ওরা বন্ধ করে দেয়। এটা সম্পূর্ণটা পুরোপুরি মিথ্যা আর ভিত্তিহীন কথা। এটা আমরা কোনো সময় এটা মনে করি না। আমার দলীয় লোক কোনো সময় ওখানে যায় না।